যুবসাথীর প্রকল্পটাতে স্পষ্ট হয়ে গেল যে এটা আসলে একটা ভোটের জন্য ভাতা, যে কারণে আগস্ট থেকে এপ্রিলে নিয়ে আসা হয়েছে। এবারে স্পষ্ট হয়ে গেল যে সরকার মিথ্যে কথা বলছে। যে সরকার বলেছিল ডবল ডবল চাকরি দেবো, তারা এখন বুঝিয়ে দিয়েছে সিঙ্গেল চাকরি দেওয়ার সুযোগ নেই, অতএব ভাতা। এটা স্পষ্ট হয়ে গেল যে মুখ্যমন্ত্রী যে বলছিলেন 2 কোটি চাকরি দিয়েছেন, 2 কোটি চাকরি পেলে তাহলে ভাতার লিস্টে দাঁড়াচ্ছে কারা? তাহলে মুখ্যমন্ত্রী অসত্য মিথ্যাচারে ভরা, এটা স্পষ্ট। ভাতার জন্য মানুষকে লাইনে দাঁড়াতে হচ্ছে। মানুষের অধিকার আছে টাকা পাওয়া। আমাদের কাজের টাকা, চাকরির টাকা তোমরা লুট করেছো, আমি তার টাকা পাবো না কেন? কিন্তু বেকার ভাতাটা অথবা যুবসাথীরা কোনো সমাধান নয়। এবং এই যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে, উচ্চশিক্ষিত ছেলে মেয়ে, তারা পর্যন্ত গিয়ে দাঁড়াচ্ছে, বোঝা যাচ্ছে যে এখন জানেন সবাই ইঞ্জিনিয়ার ছেলে মেয়ে 10, 12, 15 হাজার টাকার কাজ নেই পশ্চিমবঙ্গে। যথেষ্ট লেখাপড়া জানা ছেলে মেয়ে, তাদের কোনো কাজ নেই। ফলে তারা অনন্যপায় হয়ে লাইনে গিয়ে দাঁড়াচ্ছেন যদি কিছু পয়সা পাওয়া যায়। আর তৃণমূলের নেতারা বলছে গুটখা কেনার পয়সা ভাতার মধ্যে দেওয়া।